হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ১১টা। তো আজকের দিনটা হলো আমার খুব ব্যস্ততম একটা দিন। কারণ আমি আমার মেদিনীপুরের বাড়িতে এসেছিলাম। ২ দিন থাকা হয়ে গেছে। তো আজকে আমাকে কলকাতা ফিরতে হবে। তো সেই জন্য আমি রেডি-সেডি হয়ে সকালবেলা স্নান-টান করে একদম টোটোতে উঠেছি। এখন আমি যাবো একটু হসপিটালে। কারণ আমার ২ দিন ধরে শরীরটা খুবই খারাপ। জ্বর, গলা ব্যথা, মাথা যন্ত্রণা। তো ভাবলাম যাওয়ার পথে একবার ডাক্তার দেখিয়েই নেই। আ তো সেই জন্য ভাবলাম তাহলে একবার হসপিটালে গিয়ে একটু ডক্টর চেকআপ করিয়ে দেন তারপর সেখান থেকে আবার আমাকে খড়গপুর যেতে হবে। বর্তমানে এলাম হসপিটালে, আমাদের বাড়িরই কাছাকাছি একটা হসপিটাল। তো এখানে এসে ডাক্তারবাবুকে বলি যে আমার এরকম জ্বর, তারপর আমার কিছু র‍্যাশও বেরোচ্ছে গোটা মানে গালে-টালে এরকম প্রবলেম হচ্ছে হাতে পায়ে। তো সেরকম বলতে ডাক্তার আমাকে অনেক ওষুধ মানে অনেক কিছু আমাকে আ দিয়েছেন। আমি ওষুধ খাওয়াতে তো পুরো একদম এক্সপার্ট, কারণ মানে খুবই বাজে একটা আমার মানে খুব ব্যাড হ্যাবিট এটা আমার, যে আমি ওষুধ খেতে একদমই মানে পছন্দ করি না বা খাই না। নিই তো ঠিকই, বাট খাই না, ফেলে রাখি। তার জন্য বাবা-মায়ের থেকে খুব বকাবকি শুনি। তো যাই হোক, ডাক্তারবাবুকে বলতে উনি আমাকে অনেক মেডিসিন লিখে দিয়েছেন আর অনেক কিছু দিয়েছেন। তো সেগুলো আ ভালো করে বুঝে শুনে সেখান থেকে নিয়ে তারপরে বাস ধরে এখন আমি স্টেশনে মানে খড়গপুর স্টেশনে এলাম। এক্সপ্রেসের টিকিট কেটে নিয়েছিলাম, কারণ আ তাড়াতাড়ি পৌঁছে যাবো সেই উদ্দেশ্যে। কারণ পরের দিন আমাকে আবার অফিস যেতে হবে, তো সেই জন্য। তো যাওয়ার পথে মা আমাকে মানে দুপুরে খাবারের জন্য মা আমাকে মাছ ভাত করে টিফিনে ভরে দিয়েছিল। বলল, "শরীর যখন ভালো নেই, জ্বর-টর, বাইরে কোথায় কি খাবি? খাবার কেমন কি হবে? তো খাবারটা টিফিনে করে দিচ্ছি, তুই খেয়ে নিবি।" তো সেই খাবারটা ছিল আমার কাছে। তো ওটাই এখন বের করে খেয়ে নিচ্ছি। আ বেশ ভালো টেস্টিও আমার লাগছে, কারণ খিদের মধ্যে এত বড় একটা মাছ ভাত তো আমার খেতে খুব ভালোই লাগে। তারপর বাঙালি মানুষ আমি। 11:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখনই 9:10 এ রুমে এসে পৌঁছালাম। গায়ে কি জ্বর, মানে হাঁটাচলা করতেই আমার কষ্ট হচ্ছিল। সেই অবস্থায় আমি মেদিনীপুর থেকে কলকাতা চলে এলাম। মানে আমার নিজের উপরে প্রাউড ফিল হচ্ছে যে আমি পেরেছি। মানে এতটা রিস্ক আমার নেওয়া উচিত হয়নি। কিন্তু আমাকে তো আসতেই হবে, কারণ আমার আজকে অফিস অ্যাবসেন্ট হয়েছে। আবার না এলে কালকের দিনটাও অফিস অ্যাবসেন্ট হবে। তো সেই জন্য আমাকে শরীর খারাপ হলেও আসতে হলো। কারণ আমরা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আর যে কোনো কাজের জায়গায়, সে প্রাইভেট হোক বা সরকারি হোক, মানে অ্যাবসেন্ট করা জিনিসটা খুব বাজে দেখায়। ক্লান্ত হয়ে পড়েছি, এখন ঘুমোতে হবে। আর এতটা গলা ব্যথা করছে না, কথা বলতে গলায় লাগছে। সবাইকে শুভরাত্রি। গুড নাইট সবাইকে। সবার রাত্রিটা ভালো কাটুক, আর দেখা হবে পরের দিন সকালে। টাটা, বাই বাই, টেক কেয়ার।